তোরে কত নিয়ামত দিলাম একটু ভালো করে শুনে রাখ। বান্দা তোরে গরুর গোশত দিলাম, গরুর গোশতের একরকম স্বাদ। বান্দা তোরে খাসির গোশত দিলাম, খাসির গোশতের একরকম স্বাদ। বান্দা তোরে ডুমরার গোশত দিলাম, ডুমরার গোশত একরকম স্বাদ। বান্দা তোরে হাঁসের গোশত দিলাম, হাঁসের গোশতের আলাদা একটা স্বাদ। বান্দা তোরে মুরগির গোশত দিলাম, মুরগির গোশতের আলাদা স্বাদ। ও বান্দারে তোরে আমি রুই মাছ খেতে দিলাম, রুই মাছের একরকম স্বাদ। বান্দা তোরে ছোট মাছ দিলাম, ছোট মাছের একরকম স্বাদ। বান্দা তোর নদীর মাছ দিলাম, নদীর মাছের একরকম স্বাদ। বান্দা তোরে আমি পুকুরের মাছ খেতে দিলাম, পুকুরের মাছটা আলাদা একরকম স্বাদ। কিন্তু বান্দা আমি আল্লাহ তোরে এত নিয়ামত দান করলাম, এত নিয়ামত পাওয়ার পর বান্দা তুই আবার ভুলে গেলি, তুই আমাকে আল্লাহ বলে ডাকবি না। ও বান্দা এত পরিমাণ নিয়ামত দেওয়ার পর বান্দা তুই আমার যদি ভুলিয়া যাও, বান্দা তুই কার ডাকে ছাড়া দিবি? বান্দা তুই কার সাথে সম্পর্ক করবি? বান্দা তুই কার সাথে তাআল্লুক করবি? আমার সাথে সম্পর্ক করতে পারবি না। যেই বান্দার দুনিয়াতে মালিকের সাথে সম্পর্ক নাই, খোদার কসম বলে বলে যায়, যেই বান্দার দুনিয়াতে মালিকের সাথে সম্পর্ক নাই, ওই বান্দা মরার পর আল্লাহর সাথে সম্পর্ক হতে পারবে না।